তিন মিশালি মাছের চচ্চড়ার জন্য এখানে আমি 3 রকমের মাছ নিয়েছি। তো প্রথমত আমি কই মাছটা নিয়েছি, একটি পিস কই মাছ নিয়েছি। তো কই মাছটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ছোট করে মাছ আমি কেটে নেব। এই যে এইরকম ছোট করে কেটে নিয়েছি। এখন নিয়েছি টাটকুনি মাছ একটি। তো টাটকুনি মাছটাকেও আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। তো আপনারা আমার রান্নাটি দেখতে থাকুন কিভাবে আমি এই 3 মিশালি মাছের রান্নাটি করি। এই যে কেটে নিয়েছি। এখন রয়ে গেছে 3 পিস রুই মাছের পেটি। তো এই পেটির চাকাগুলোকেও আমি ছোট করে কেটে নেব। সবগুলো এভাবেই কেটে নিয়েছি। এখন সবগুলো মাছ আমি ক্লিন করে নেব। এই যে দেখাচ্ছি 3 রকমের মাছ আমি নিয়েছি এখানে। তো এখন সব একসাথে মিশিয়ে নিয়েছি। চুলার উপর আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। পরিমাণ মতো সয়াবিন তেল দেওয়া হয়ে গিয়েছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে অল্প আঁচে ভেজে নেব। বেশি কড়া ভাজা করব না, পেঁয়াজ বেশি পুড়ে গেলে তরকারির রঙটা কালো হয়ে যায়। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা একসাথে করে নিয়েছি। আদা রসুনগুলোকে পেঁয়াজ তেলের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়েছে। এখানে আদা রসুনেরটাকে আমি আবার কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো সব কিছু এখন নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। দিয়ে দিব বেটে রাখা গরম মশলা, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 মিশালি মাছগুলোকে কেটে রেখেছিলাম। এই 3 মিশালি মাছগুলোকে এখন আমি দিয়ে দিব। সবগুলো মাছ এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়েছে। এখন মাছগুলোকে জাল দেওয়ার জন্য আমি আরও কিছু পানি দিয়ে দিব। এই পানিতেই হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। এখন মশলাগুলোর সাথে মাছগুলোকে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ভালোভাবে জাল দিয়ে নেব। তো জাল করা হয়েছে, আরও জাল দিতে হবে। এখন আমি একটু নেড়ে চেড়ে মাছগুলোকেও দিচ্ছি। তো জাল দেওয়া হয়ে গিয়েছে, ঝোলও টেনে এসেছে। তো আরও কিছুক্ষণ জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন, চাইলে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। তো হয়ে গেল 3 মিশালি মাছের চচ্চড়া। চাইলে আপনারা পছন্দ মতো মাছ দিয়েও চচ্চড়াটা রান্না করে নিতে পারেন।